এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ এই অধ্যায়ের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আজকে আমরা 9i যে লেসন রয়েছে সেই লেসনের ম্যাথগুলো নিয়ে ডিসকাশন করব এবং আজকেই কিন্তু এই লেসনের প্রথম ক্লাস। এবং এই লেসনের যে টপিকসটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমা বা মিনিমা। সহজ কথায় যদি বলা যায় বা বাংলাতে যদি বলা যায় লঘুমান বা গরুমান নির্ণয়করণ, বা অন্যভাবে যদি বলা যায় সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়করণ। তো সর্বোচ্চ বা সর্বনিম্ন এই জিনিসগুলো বলতে আসলে কি বোঝানো হয় সেটা যদি আমরা একটু দেখি বা দেখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য ক্লাসটা বেশি ইফেক্টিভ হবে। তো সর্বোচ্চ মান বলতে আমরা আসলে কি বুঝবো? ধরো এটা হচ্ছে একটা ফাংশন দেওয়া রয়েছে, ধরো এরকম একটা ফাংশন রয়েছে। তো এই ফাংশনে দেখো যে এই জায়গাটাতে কিন্তু মানটা কি অবস্থায় আছে, সবচেয়ে বেশি অবস্থায় আছে, তাই না? তো এই মানটা হচ্ছে এইখান থেকে যতটুকু আমরা ভ্যালু পাবো, অর্থাৎ এই যে ভ্যালুটা পাচ্ছি এটা কিন্তু ওয়াই এর মান, তাই না? এই মানটা হচ্ছে সর্বোচ্চ মান বা গুরু মান হবে, কিন্তু গুরু মান হবে। আর এইখানে যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে সর্বোচ্চ বা সর্বোচ্চ মান নির্ণয় করার জন্য যে পয়েন্ট সেটা হচ্ছে সেই পয়েন্ট। আবার এখান থেকে যদি এইদিকে আসো, দেখো এই জায়গাটাতে কিন্তু সর্বনিম্ন হবে। তো সর্বনিম্ন বলতে এখান থেকে ওয়াইয়ের যে দূরত্ব, মানে ওয়াইয়ের যে দূরত্বটা হচ্ছে সেটাই হচ্ছে লঘুমান হবে। তাহলে এটা লঘুমান বা সর্বনিম্ন মান হবে এই যে জিনিসটা। এবং এই পয়েন্টটা যেটা আসবে সেটা হলো সর্বনিম্ন পয়েন্ট, ওকে, বা ওই পয়েন্টে সর্বনিম্ন মান পাওয়া যাবে। আর এই পয়েন্টে হচ্ছে সর্বোচ্চ মান পাওয়া যাবে। জিনিসটা কিন্তু এইরকম। তো এই সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কিন্তু বেশি হতে পারে, মানে একাধিক হতে পারে। এই গ্রাফে আমরা দেখছি একটা লঘুমান এবং একটা গুরুমান পাওয়া গেছে, কিন্তু এই জিনিসটা কিন্তু বেশি হতে পারে, একের অধিক বা ততোধিক হতে পারে। যেমন ধরো আমরা যদি এখানে একটা গ্রাফ অঙ্কন করি, ধরো এইরকম একটা দিলাম, এইরকম একটা দিলাম, এইরকম একটা দিলাম, তাহলে দেখো এখন ঘটনাটা কি ঘটে। এইটা কি সর্বোচ্চ মান পাওয়া যাবে এই বিন্দুতে, আবার এখানে কি সর্বনিম্ন মান পাওয়া যাবে, এখানে সর্বোচ্চ মান পাওয়া যাবে, এখানে সর্বনিম্ন মান পাওয়া যাবে, এখানে সর্বোচ্চ মান পাওয়া যাবে। তাহলে দেখো এটা কিন্তু গ্রাফ একটাই বা ফাংশন কিন্তু একটাই, এখানে ফাংশন কিন্তু একটাই আছে, কিন্তু এইখানে সর্বোচ্চ মান পাওয়া যাচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা সর্বোচ্চ মান পাওয়া যাচ্ছে। আর সর্বনিম্ন মান পাওয়া যাচ্ছে কয়টা? এখানে একটা, দুইটা কিন্তু সর্বনিম্ন মান পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তার মানে কি সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান কিন্তু ফাংশন ভেদে একাধিক হতে পারে। ওকে, আবার কিছু কিছু ফাংশন রয়েছে যে ফাংশনের সর্বোচ্চ মান কিন্তু একটা, আবার সর্বনিম্ন মানও কিন্তু একটা হয়ে থাকে। যেমন ধরো এরকম একটা ফাংশন যদি দেওয়া হলো, এই ফাংশনটা, তো এই ফাংশনটার ক্ষেত্রে কি হবে? দেখো সর্বোচ্চ মান কোথায়? এখান থেকে একটুকু হলো সর্বোচ্চ মান এবং এটা হলো সর্বোচ্চ বিন্দু। আর এখানে যে ভ্যালুটা আমরা পাচ্ছি এই ভ্যালুটাকে আমরা বলবো হচ্ছে সর্বোচ্চ মান। এখানে কিন্তু সর্বনিম্ন মান নাই। ঠিক উল্টা করে যদি অঙ্কন করা যায়, ধরো এরকম কেস যদি আসে, তাহলে এইটাতে কি হচ্ছে? এটা হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট এবং এখান থেকে যে দূরত্বটা পাওয়া যাবে সেটা হচ্ছে সর্বনিম্ন মান। এইটাতে কিন্তু আবার সর্বোচ্চ মান বা গুরু মান কিন্তু নাই। ঠিক আছে, আবার কিছু কিছু ফাংশন আছে যে ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কিন্তু থাকে না। যেমন ধরো একটা সরল রেখা যদি অঙ্কন করা যায়, এরকম একটা সরল রেখা অঙ্কন করা হলো, তাহলে এই যে সরল রেখা এটাও কিন্তু একটা ফাংশন, এর কিন্তু সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নাই। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? ফাংশনের সিচুয়েশন অনুযায়ী সেই ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বা লঘুমান বা গুরুমান একাধিক হতে পারে, আবার কিন্তু একটাও হতে। সাইন এক্সের গ্রাফ দিয়ে যদি আমরা একটু বোঝাই তাহলে তোমাদের জন্য একটু বেশি বেটার হয় মনে করি। তো ধরো আমরা এখানে একটা সাইন এক্সের একটা গ্রাফ অঙ্কন করছি, আনুমানিক একটা গ্রাফ, অ্যাকুরেট গ্রাফ অঙ্কন করা তো পসিবল হবে না এখানে যেহেতু বোর্ডে। ওকে, তো আমরা এখানে একটা গ্রাফ অঙ্কন করলাম। এই গ্রাফটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তাই না? সাইন এক্সের গ্রাফ হচ্ছে এটা। তো এটাকেই আমরা যদি ওয়াই কনসিডার করি, ধরো এটাকে আমরা ওয়াই কনসিডার করে ফেললাম, তাহলে সাইন এক্সের গ্রাফটা কিন্তু এই জিনিসটা হচ্ছে। তো এখন এইখানে দেখো কি কি পয়েন্ট তাহলে আমরা পাবো। এখানে যে পয়েন্টটা আমরা পাবো এই পয়েন্টে কি পাবো? সর্বোচ্চ মান পাবো। এখানে যে ভ্যালুটা পাবো বা এদিক থেকে যে দূরত্বটা পাবো সেটা কিন্তু সর্বোচ্চ মান পাবো। এখানে যে মান পাবো, ওয়াইয়ের যে মান পাবো সেই মানটাও কিন্তু সর্বোচ্চ মান পাবো। আবার সর্বনিম্নর ক্ষেত্রে যদি আসো তাহলে এখান থেকে এতটুকু বা এখানে পাবো হচ্ছে সর্বনিম্ন মান, আবার এইখানে হচ্ছে সর্বনিম্ন মান। এই সর্বনিম্ন মান পাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে ধরো
এখান থেকে ধরো প্রত্যেকটা যদি অসংখ্য পরিমাণে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু যদি কল্পনা করা যায় এই দিকে, এখানে 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 অনেকগুলো বিন্দু যদি আমরা কল্পনা করি, তাহলে প্রত্যেকটা বিন্দুতেই আমরা কিন্তু ঢাল পাবো, তাই না? একটা ঢাল পাবো কিন্তু ধরো এরকম এরকম আছে, তাহলে এখান থেকে এরকম হতে পারে, এখান থেকে এরকম হতে পারে, এখান থেকে এরকম হতে পারে, মানে আমরা কিন্তু অনেক ঢাল পাবো এখানে। প্রত্যেকটা যত বিন্দু আছে ততগুলো কিন্তু আমরা ঢাল পাবো। এখন এই ঢাল দেখো, প্রত্যেকটা ঢালই কিন্তু সরল রেখা, তাই না? এখানে যে আমরা স্ট্রেট লাইন বা রেখা অঙ্কন করা যায়, এই রেখা প্রত্যেকটা কিন্তু রেখা বা স্পর্শক যদি অঙ্কন করা যায়, প্রত্যেকটা স্পর্শকের জন্য একটা করে ঢাল পাচ্ছিলাম। এই প্রত্যেকটা স্পর্শক কিন্তু আস্তে আস্তে দেখো এরকম কিন্তু বেঁকে যাচ্ছে, মানে এই বিন্দুতে যদি নেই তাহলে এটা এরকম হয়ে যাবে, আস্তে আস্তে হতে হতে কিন্তু একটা সময় গিয়ে এরকম হয়ে যাবে, মানে সোজা এরকম হয়ে যাবে। এরকম বলতে এই যে এক্স অক্ষ আছে, এক্স অক্ষের কিন্তু সমান্তরাল হয়ে যাবে। আর যখন এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাবে তখন এই বিন্দুতে ঢালটা কিন্তু আর থাকবে না, মানে ঢালটা কিন্তু জিরো হয়ে যাবে। তার মানে এই রেখার যে ঢালটা, এই রেখা মানে স্পর্শকের ঢালটা কিন্তু হয়ে যাবে শূন্য, তাই না? শূন্য হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এখন আমরা ডেফিনেশন জানি যে ওয়াই এর সাপেক্ষে এক্স এর যে পরিবর্তন, সেই পরিবর্তনকে ঢাল বলা হয়। তার মানে হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জিরো। তার মানে এই বিন্দুতে কিন্তু আমরা পাচ্ছি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জিরো। তো দেখো এখানে যে ফাংশনটা ছিল ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এটাকে যদি ডেরিভেটিভ করা যায় তাহলে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা হচ্ছে এইখানে কিন্তু জিরো। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে একটা ডিসিশনে উপনীত হতে পারলাম যে সর্বোচ্চ মানের জন্য বা লঘুমান, ধরো লঘুমানের জন্য যদি বলি, লঘুমানের জন্য আমরা পাচ্ছি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জিরো। তার মানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো। ঠিক সিমিলারলি এই জায়গাতেও কিন্তু আমরা একই রকমভাবেই, এখানেও কিন্তু সব জায়গাতেই কিন্তু আমরা একই রকমভাবে প্যারালাল রেখা পাবো। তার মানে সব বিন্দুতেই, মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন নির্ণয়ের যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টে হচ্ছে আমরা ঢাল কিন্তু জিরো পাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে লঘুমানের জন্য। গুরুমানের জন্য সব সময় কিন্তু হচ্ছে, তার মানে গুরুমানের জন্য তাও কি আসে, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জিরো আসছে কিন্তু। ওকে, এখন আমরা যদি এই ফাংশনটাকে, এখানে যে ফাংশনটা ছিল ওয়াই, এই যে সাইন এক্সকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? সাইন এক্সের ডেরিভেটিভ আমাদের জানা আছে কজ এক্স। তারপর ধরো এখানে আমরা আরেকটা গ্রাফ অঙ্কন করলাম, সেটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স হচ্ছে কজ এক্সের একটা আমরা যদি গ্রাফ অঙ্কন করি তাহলে জিনিসটা কি দাঁড়ায়, জিনিসটা আসলে কি হয় আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। দেখো এইখানে ভ্যালুটা ছিল কি, এখানে ভ্যালুটা ছিল কিন্তু ঢাল জিরো যেহেতু, তাহলে এখানে কজ এক্স উল্টা ঘটনা ঘটে গেল না? তো উল্টা ঘটনা যখন ঘটছে এই ভ্যালু কিন্তু বরাবর চলে আসছে এখানে, একদম এখানে চলে আসবে। আবার ঠিক সিমিলার এটা কিন্তু চলে আসবে এখানে, আবার এখান থেকে চলে আসবে এখানে এইদিকে, আবার এখান থেকে কিন্তু চলে আসছে এখানে, এখান থেকে না এই জায়গাটা থেকে, আবার এখান থেকে চলে আসছে কিন্তু এখানে। তাহলে এখন আমরা যদি এখান থেকে একটা গ্রাফ অঙ্কন করার চেষ্টা করি, দেখো তাহলে রেজাল্টটা কি আসে। এই যে এখান থেকে এভাবে চলে যাবে, দেন এখান থেকে আবারও কিন্তু জিরোতে উঠে যাবে, দেন এখান থেকে কিন্তু আবার এভাবে নেমে যাবে, এইভাবে যাবে, মানে এইভাবে চলে যাবে আর কি। ঠিক আছে, তো এই জায়গাটাতে এখানেও কিন্তু জিনিসটা তাই আসছে। ঠিক আছে, এখন যে ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাগুলোতে দেখো এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই বিন্দুগুলোতে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ঢালের পরিমাণ বৃদ্ধি হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ঢালের পরিমাণ বাড়ছে, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু ঢালের পরিমাণ বাড়তেছে। ঠিক আছে, স্লোপ বাড়ছে। আবার এই দিকে যাও, এখান থেকে যদি এই পর্যন্ত যাও, এই পোর্শনে যদি যাও, তো এই পোর্শনে কিন্তু ঢালের পরিমাণ কমতে থাকে, মানে কোণের পরিমাণ কিন্তু কমতে থাকে। আবার আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারি যে এই যে এখান থেকে এই পোর্শনটাকে আমরা একটা ডিসিশন দিতে পারি, সেটা হলো ইনক্রিজিং ফাংশন বা ক্রমবর্ধমান ফাংশন। আবার এখান থেকে এই দিকে যখন যাবে তখন কিন্তু কমছে, এটাকে আমরা বলতে পারি ডিক্রিজিং ফাংশন বা ক্রমহ্রাসমান ফাংশন। ঠিক এখান থেকে উপরের দিকে যখন আমরা চলে যাব তখন কিন্তু এটা আবার বাড়বে, এই পোর্শনে বাড়বে, আবার এই পোর্শন থেকে এই দিকে কিন্তু আবার কমে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই গ্রাফেরও দেখো যে জিনিসটা যেটা আসছে যে উল্টা ঘটনা ঘটলো, এই জায়গাটাতে কিন্তু তখন হবে জিরো, আবার এইখানে আসবে কিন্তু
জিরো, এখানেও জিরো, আবার কিন্তু এইখানেও কিন্তু জিরো হয়ে যাবে। সো এইটাকে যদি এইগেন ডেরিভেটিভ করা যায়, এই জায়গাটাকে যদি আবার ডেরিভেটিভ করা যায়, তাহলে আমরা কি পাবো? এখানে দেখো যে এইভাবে জিনিসটা আসবে এরকম যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান মাইনাস সাইন এক্স। তার মানে এখান থেকে শুরু হয়ে কোন দিকে যাবে? এদিকে যদি আমরা চিন্তা করি, একবার এখান থেকে নিলাম, এখান থেকে নেই, এখান থেকে নেই, আবার এখান থেকে নিই, এখান থেকে নিই, তাহলে দেখো এবার এখান থেকে যাচ্ছে, এখান থেকে এইভাবে গেল, তারপর এইভাবে, তারপর এইভাবে, এইভাবে চলে যাচ্ছে। তো এইখানে যে জিনিসটা পাওয়া গেল, এইখানে যে গ্রাফটা ছিল, এই যে সাইন এক্সের যে গ্রাফটা ছিল, আর এইখানে যে গ্রাফটা আমরা পেলাম, এই গ্রাফটা কিন্তু পুরো উল্টা ঘটনা ঘটে গেল। তার মানে এই জিনিসটা দেখো সাইন এক্স কিন্তু হয়ে গেল, তাই না? তার মানে হচ্ছে এখানে কিন্তু নেগেটিভ কিন্তু চলে আসছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা কিন্তু নেগেটিভ চলে আসছে। এখন আমরা ডিসিশন তাহলে কি নিতে পারি? দেখো এখানে সর্বোচ্চ পয়েন্ট হয়েছিল, আর এখানে কি হলো? সর্বনিম্ন হলো, কিন্তু এখানে কিন্তু নেগেটিভ হচ্ছে, এটা কিন্তু নেগেটিভ এখানে। ওকে, তার মানে এখন দেখো যে এখানে যখন নেগেটিভ হচ্ছে, এই জায়গাটা যখন নেগেটিভ হচ্ছে, তখন আমরা কিন্তু এর মান কি পাচ্ছি? উপরের দিকে ওয়াই এর মান তখন কি পাচ্ছি? এটা যখন নেগেটিভ হচ্ছে তখন আমরা ওয়াই এর মান পাচ্ছি কিন্তু সর্বোচ্চ, এই জায়গাটাতে সর্বোচ্চ পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা ডিসিশন কিন্তু নিতে পারলাম যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার যদি জিরোর চেয়ে বড় হয়, তাহলে দেখো নেগেটিভ হচ্ছে, এখানে ভুল হয়ে গেল, জিরোর চেয়ে ছোট। তো এখানে যদি ছোট হয় এই মানটা, তাহলে এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারলাম? যদি এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার নেগেটিভ ভ্যালু আসে, তাহলে আমরা কিন্তু পাবো হচ্ছে গুরুমান পাবো, তাই না? গুরুমান পাবো। তার মানে গুরুমানের জায়গাতে আমরা লিখবো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার 0। তার মানে দুইবার অন্তরীকরণের রেজাল্টটা যদি পজিটিভ আসে, তাহলে হবে কি? পজিটিভ আসলে কি হবে? পজিটিভ আসলে হবে হচ্ছে লঘুমান, আর নেগেটিভ আসলে হবে গুরুমান। এটা কি? এটা তো দেখলামই। এবার তাহলে এটা তো দেখো, একটু দেখো, ঘটনা কিন্তু সেম হয়। এই যেভাবে চলে আসলাম এইখানে, এইটা কি পজিটিভ না? এখানে কিন্তু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কিন্তু অলওয়েজ পজিটিভ। তো যেহেতু এটা পজিটিভ হচ্ছে, পজিটিভ হলে কিন্তু আমরা সর্বনিম্ন মান পাচ্ছি। ঠিক সিমিলার এখানেও দেখো, তাই এই জায়গাটাতে এখানে কি? এখানে কিন্তু নেগেটিভ। যখন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার নেগেটিভ হচ্ছে, তখন কিন্তু আমরা সর্বোচ্চ মান পাচ্ছি, ওয়াই এর মান পাচ্ছি ম্যাক্সিমাম মান পাচ্ছি, তার মানে কি? গুরু মান পাচ্ছি। তো এই গ্রাফ আমরা যদি ঠিকমতো বুঝি, তাহলে আমাদের মানে অঙ্ক করতে গেলে অনেকটা সুবিধা হবে, স্পেশালি কখন সর্বোচ্চ মান হবে আবার কখন সর্বনিম্ন মান হবে। এখান থেকে শর্টকাটে যদি ডিসিশন নেই, তাহলে কি ডিসিশন নেওয়া যাবে? যে কোনো ফাংশনকে ফার্স্টলি আমরা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করার পর যে রেজাল্টটা পাবো সেই রেজাল্ট ইকুয়াল টু 0, মানে যে একবার ডেরিভেটিভ করলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা 0 করব। দেন 0 ধরে ওইখান থেকে আমরা একটা ভেরিয়েবলের মান বের করে নেব, একটা বা দুটো যাই হোক না কেন, মান বের করে নিব। দেন সেই মানটা সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। সেকেন্ড ডেরিভেটিভে বসানোর পর যদি রেজাল্টটা পজিটিভ আসে, তাহলে আমরা ডিসিশন নিতে পারলাম যে লঘুমান পাবো, এবং লঘুমানটা পাবো ওই যে ভেরিয়েবলের যে মানটা, সেটা যদি এখানে বসানো যায়, বসায় যদি ওয়াইয়ের যে মানটা পাওয়া যায়, সেই মানটা হবে লঘুমান। এবং ঠিক সিমিলার যদি মানটা নেগেটিভ আসে, ধরো -5 বা -10 এরকম নেগেটিভ রেজাল্ট আসে, তাহলে আমরা ডিসিশন নিতে পারলাম যে গুরুমান পাবো বা সর্বোচ্চ মান পাবো, এবং এই মানটা পাওয়ার জন্য এখান থেকে যে মানটা আমরা পাবো সেই মানটা বসাবো কোথায়? এখানে। বসানোর পর যে রেজাল্টটা পাবো সেটাই হবে সর্বোচ্চ মান। আমরা বোর্ডে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, এখন আমরা এই প্রবলেমটা সলভ করব। প্রশ্ন হলো f of x একটি ফাংশন, এই ফাংশনের চরম মান নির্ণয় করো। চরম মান বলতে সাধারণত ম্যাথের ক্ষেত্রে লঘুমান এবং গুরুমান দুটোকেই বোঝানো হয়ে থাকে, আবার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান এটাও বলা হয়ে থাকে। তো তোমাদের বইতে যে কোনো কিছুই থাকতে পারে, তাতে সমস্যা নাই, প্রসেস সব একই। তো যে ফাংশনটা দেয়া থাকবে সেই ফাংশনটাকে আমরা কি করব? প্রথমে ডেরিভেটিভ করব। কতবার ডেরিভেটিভ করব? 2বার ডেরিভেটিভ করব। সো আমরা এই জায়গাটাতে প্রথমে ডেরিভেটিভ করে ফেলি। দেখো, একবার ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করলে হচ্ছে 6x² মাইনাস 42x প্লাস 36। দেন আরেকবার ডেরিভেটিভ করব, দেন এখানে আসছে তাহলে 12x মাইনাস 42। ওকে, এখন সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য
বা লঘুমান বা গুরুমানের জন্য সর্বোচ্চ বা সর্বনিম্ন, তোমরা একটু বাংলা দিয়ে লিখে নিবে, সর্বনিম্ন মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু 0। ওকে, তাহলে 6x² মাইনাস 4(2x) প্লাস 36 ইকুয়াল 0। সো এখান থেকে আমরা 6 কমন নিলে পাবো x² মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল 0। সো ক্যালকুলেট যদি করি x² মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল 0, দেন x যদি দেখো এখানে মিডল টার্ম করা যাবে তাহলে হবে 6x মাইনাস x প্লাস 6 ইকুয়াল 0। দেন এখান থেকে আমরা পাবো x যদি কমন নাও x মাইনাস 6 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে x মাইনাস 1 x মাইনাস 6 ইকুয়াল টু 0। অতএব x এর কিন্তু আমরা দুইটা মান পেলাম। এখন এই দুইটা মান আমরা বসাবো হলো এই যে সেকেন্ড যে ডেরিভেটিভ রয়েছে সেই ডেরিভেটিভে। সেকেন্ড ডেরিভেটিভ যদি বসাও x ইকুয়াল টু 1 যদি হয় বা x ইকুয়াল টু 1 বিন্দুতে, আমরা সেকেন্ড ডেরিভেটিভে x ডাবল প্রাইম অফ 1 12 ইন্টু 1 মাইনাস 42, দেখো কত রেজাল্ট আসে তাহলে 12 মাইনাস 42, তাহলে এখানে মাইনাস 30 আসছে। তো এটা অবভিয়াসলি নেগেটিভ একটা ভ্যালু আসছে। আর নেগেটিভ ভ্যালু যখন হবে, এইটা যখন নেগেটিভ হবে, ডাবল প্রাইম যখন নেগেটিভ হবে তখন কিন্তু গুরুমান পাওয়া যাবে বা সর্বোচ্চ মান পাওয়া যাবে। সো আমরা এখানে গুরুমান বের করতে পারি। গুরুমান এফ অফ, এইবার এই যে এক্সের যে মান 1 ছিল এই 1টা বসাবো ফার্স্ট প্রথম যে ফাংশন আছে সেই ফাংশনে বসালে আমরা কিন্তু যে মানটা পাবো সেটাই হবে গুরুমান। ওকে, তাহলে এখানে 21 প্লাস 36 মাইনাস 20 ক্যালকুলেশন করে ফেলো, দেখো কত আসে। সো এখানে আমরা পাচ্ছি 38 মাইনাস 41, তার মানে হচ্ছে -3। এই যে মানটা পেলাম -3 পেলাম, এটাই কিন্তু সবচেয়ে বড় মান বা গুরুমান বলছি আমরা এটাকে। এখন আমরা চেক করব আরেকটা যে মান আছে এই যে 6 দিয়ে আমরা চেক করব। তো 6 দিয়ে যদি চেক করা যায় তাহলে x ইকুয়াল টু 6 বিন্দুতে f ডাবল প্রাইম অফ 6, এইখানে x এর মান আমরা 6 বসাই, তাহলে 12 ইন্টু 6 মাইনাস 42, তাহলে এখানে দেখো কত হয় 72 মাইনাস 42, এখানে আসছে 30। এই যে ভ্যালুটা আসলো এটা কিন্তু অবভিয়াসলি 0-র চেয়ে বড়। আর 0-র চেয়ে যখন বড় হবে তখন আমরা কি ধরনের ভ্যালু পাবো? তখন আমরা গুরুমান পাবো না, আমরা পাবো হচ্ছে লঘুমান বা সর্বনিম্ন মান। তাহলে লঘুমান এফ অফ এক্স এর জায়গাতে এবার বসবে কত 6। ওকে, এই এক্স এর মানটাই কিন্তু বসবে কোথায় বসবে? এবার এই যে মূল যে ফাংশনটা আছে এই মূল ফাংশনে বসবে। তো মূল ফাংশনে যদি বসাও তাহলে কত আসে 2 ইন্টু 6 কিউব 21 ইন্টু 6 স্কোয়ার প্লাস 36 ইন্টু 6 মাইনাস 20। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 128। এই হলো উত্তর। তার মানে দেখো যে আমরা লঘুমানও পেলাম আবার কিন্তু গুরুমানও পেলাম। তো এই একটা প্রসেস যদি আমরা ফলো করি তাহলে এই লেসনের প্রায় সব অঙ্কগুলোই কিন্তু আমরা সলভ করতে পারবো।